হ্যালো বন্ধুরা, আজকে সকাল সকাল আমরা রেডি হয়ে গেছি। আজকে আমরা যাব লোকনাথ বাবার মন্দির, তাই তো মা? চাকলায় যাচ্ছি আমরা। তো সকালে দেখো পুজো দেওয়া হয়ে গেছে। আমার গোপুসোনা তো বসে আছে। এই তো গোপুসোনাকে এত গরমে নিয়ে যাব না। আর এই তো মা রেডি হয়ে গেছে না মা? মাকে আজকে আমি রেডি করিয়েছি। বন্ধুরা বলো তোমরা কেমন লাগছে দেখতে, তাই তো? দিদিরা আসবে তারপর বেরোবো, তাই তো মা? হ্যাঁ, দিদিরা আসুক, তবে সবাই একসাথে যাবো। হ্যাঁ, আমরা যাচ্ছি। চলো আসছি। আসছি, চলো। কতজন মিলে যাচ্ছি আজকে? সবাই মিলে বেরিয়ে পড়লাম, রওনা দিয়ে দিলাম। দেখি আস্তে আস্তে যাই। বন্ধুরা আজকে আমরা কিন্তু যাচ্ছি খড়দা দিয়ে। আমার বাড়ি হচ্ছে খড়দা। তো তোমরা যদি হাওড়া বা শিয়ালদা স্টেশন থেকে মানে যেতে চাও, তাহলে বনগাঁ লোকাল ধরে কিন্তু তোমাদেরকে গুমা স্টেশন যেতে হবে। আর আজকে আমরা যাব সুদপুর হয়ে মধ্যমগ্রাম রোড ধরবো, মধ্যমগ্রাম থেকে চাপাডালি হয়ে বেরাবো টাকি রোড ধরে। ফার্স্ট টাইম আমরা যাব, মানে বেরোনোর পর আমাদের প্ল্যান হয়েছে আমরা সবার প্রথমে যাব কচুয়া, তারপর যাব চাকলা। ক্লান্ত হয়ে পড়েছো? আর পাচ্ছে না মনে হচ্ছে। এইটু সবে মাত্র চাপাডালি মোড়ে এসছি, তাই এই অবস্থা হয়ে গেছে। এখন অনেকটা পথ বাকি আমাদের। বন্ধুরা ক্লান্ত হওয়ারই কথা, বাইরের ওয়েদারটা দেখছো, এত পরিমাণে গরম। উফ, গরমে বন্ধুরা মা আর পারছে না, মা পুরো ঘুমিয়েই পড়েছে। বন্ধুরা লং ড্রাইভে এতটা ডিস্টেন্স যাচ্ছি, অরিজিৎ সিং এর গান শুনবো না, তাই কখনো হয়? তোমরাই বলো। স্টপ করে দাও, আমরা চলে এসেছি অলরেডি, অলমোস্ট। এই তো এইটা। তো বন্ধুরা অবশেষে বাবার মন্দিরের জন্মস্থানে চলেই আসলাম আমরা। চলো পুজোটা দিই, তোমাদেরকে দেখাবো। রাখি দিদিরা কেমন লাগছে? আর বন্ধুরা তোমরা প্রসাদ কিনে, এই তো জয় বাবার লগ্নাথ রীনা মণ্ডল এনার কাছে প্রসাদ কিনে আমরা নিয়েছি। বন্ধুরা 101 টাকা নিয়েছে মালা সারা প্রসাদ নিয়ে। দি ধরো দি, কাপড় খাবে তাই তো? এই যে বন্ধুরা ডালাটা নিয়েছি, দেখো এই ডালাটা হচ্ছে 101 টাকা নিয়েছে। আমরা এখন যাব মন্দিরের ভিতর দিকে, তাই তো? মা কি দেবে না তুমি এখন? পুজো দেবে তো? তো তাড়াতাড়ি চলো, রোদের মধ্যে কেমন দাঁড়িয়ে আছো? ও রাখি চলে গেছে। মা এদিকে, এদিকে আসো, এদিকে। যথাযথভাবে চেষ্টা করবো বাবাকে দর্শন করানোর। এসে দেখো জয় বাবা লোকনাথ, সবাই ওখান থেকে একটু প্রণাম করে নিও, বাবার দর্শন করে নিও। বন্ধুরা এরপরে পুজো স্টার্ট হবে। অলরেডি ব্রাহ্মণ চলে এসেছিলো, আমাদের এখানে পুজো নিয়ে শেষ হয়ে গেছে। আমরা সামনেটা গিয়ে বসবো আর কি। এই তো দেখুন অলরেডি চলে গেছে, পুজো হচ্ছে। তখন অবশ্যই সবাই জলটা তখন বাবাকে দিয়ে আসি। অলরেডি ওখানে পুজো স্টার্ট হয়ে গেছে, আর আমি আর ভাগ্নি দুজন মিলে চলে এসেছি। বাবার মাথায় জলটা ঢেলে নিই ততক্ষণ, তারপরে আবার গিয়ে ওখানে বসবো। এখন পুজোটা শেষ হওয়ার পর তারপরে তো অঞ্জলি দেবো, পুরোটাই তোমাদেরকে দেখাবো, তোমরা শুধু দেখতে থাকো।
বন্ধুরা জল ঢালতে গিয়ে এসে দেখি অলরেডি আরতি শুরু হয়ে গেছে। তো পুজো তো অলরেডি মনে কমপ্লিট হয়েই এসছে, আর শুধু মারা সবাই মিলে আর কি অঞ্জলি দেবে। যেহেতু আমি অঞ্জলি দেবো না, আমি উপোস করেছিলাম না, মারা উপোস করেছিল। তো একটু চলো সবাই মিলে পুজো কমপ্লিট হওয়ার পর আর একটু কেনাকাটা এখান থেকে করলাম, যেহেতু বাড়ির জন্য নিয়ে যাব তার জন্য। তো এই লোকনাথ বাবাটা কিনেছি বন্ধুরা, যার কী কী কিনেছি তোমাদেরকে পুরো সব কিছু দেখাবো। অবশেষে রওনা হয়ে গেলাম চাকলার উদ্দেশ্যে। এরপরে আমরা যাচ্ছি চাকলা, তো চাকলাতেও গিয়ে পুরো ডিটেলস তোমাদেরকে শেয়ার করবো। বন্ধুরা অবশেষে আমরা চাকলা চলেই আসলাম। তো এই যে এন্ট্রি গেটটা করছি তোমাদেরকে দেখাবো। সবার প্রথমে আমরা এদিকটায় ঢুকে গেছিলাম যেহেতু গাড়িটা পার্ক করার জন্য, কিন্তু এখানে বললো কি যেখানে প্রচণ্ড রোদ, একটা ছাওয়া নেই, ছাওয়াতে যতটা ছিল সবাই পার্ক করে নিয়েছে। ওই জন্য আমরা এখান থেকে বেরিয়ে মন্দিরের সামনেও নাকি রাখার জায়গা আছে, হয়তো মন্দিরের গেটটা তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ। তো আমরা মন্দিরের সামনে গাড়ি রাখবো। তো এটা দেখো অলরেডি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি গাড়ি পার্কিংয়ের জন্য আর কি অ্যামাউন্টটা লাগবে। 2 চাকা হলে মানে বাইক হলে 10 টাকা, 4 চাকা নিয়ে গেলে 50 টাকা। ওরা গাড়ি না পার্ক করতে করতে এই যে ম্যাডাম ইনি এসেছেন আমাদের তিলক দেওয়ার জন্য। তো এই যে তোমাদেরকে দেখাচ্ছি জন্মতীর্থ লোকনাথ বাবা জন্মস্থান তীর্থ চাকলাধাম। জয় বাবা লোকনাথ বলে সামনের দিকে এগিয়ে যাই। তো মন্দিরে অবশ্যই আমরা ওখানে পুজো দিয়ে এসেছি, এখানেও দেবো। তো তাড়াতাড়ি জুতো পরে প্রবেশ নিষেধ অলরেডি সামনে লিখেই দিয়েছে। তো আমরা জুতো গাড়িতেই খুলে রেখেছিলাম, তো আমরা সামনে নিয়ে যাইনি। কিন্তু সবচেয়ে বেশি বন্ধুরা ভালো লেগেছে এখানে যে জিনিসটা, সেটা হলো মানে সামনে যে কাঁঠাল গাছটা দেখতে পাচ্ছ, তোমাদেরকে আমি নিয়ে যাই। এইটুকু গাছটা এত পরিমাণে কাঁঠাল ধরেছিল, আমি তো অবাক হয়ে গেলাম। এই যে তোমরা দেখছো, আমি জাস্ট অবাক হয়ে গেলাম। এবার মন্দিরটা তোমাদেরকে পুরোটাই ঘুরিয়ে একটু দেখাবো, তোমরা দেখো। উপরেও আমরা গেছিলাম বন্ধুরা, কিন্তু উপরে গেছিলাম আমরা পরে, কারণ এত পরিমাণে রোদ ছিল, সিঁড়িগুলো এত গরম হয়ে গিয়েছিলো, যেতে পারছিলাম না। তো আমরা যখন গেছিলাম তখন একটা ব্যাচ সবে অঞ্জলি দেবে। তো অঞ্জলি দেবে বলে আমরা যেহেতু মালা টালা নিয়েছি, তো এদিকটা সামনে এদিকটা পুজো হয় না, গেটে ওই পাশটা ঘুরে যেতে হবে আমাদেরকে। তো আমরা আবার রিটার্ন ব্যাক ওই তো একদম কর্নারে, এই তো এখানেই ঠাকুরমশাই বসে আছেন। ওনারা বললেন যে এখানে অলরেডি পুজোটা দেওয়া হয়ে গেছে, শুধু অঞ্জলি বাকি আছে, তোমরা সামনে যে লোকনাথ বাবার ইয়েটা আছে ওখানে মালা পরিয়ে দেওয়ার জন্য। তারপরে আমরা ওই পেছন দিকে একটা সাইডে বাবার মানে মূর্তি আছে পেছন দিকে, আমরা সেখানে গিয়ে মালাটা পরিয়ে দিয়ে আসি আর কি, যে বাবা এখানে অলরেডি পুজো হয়ে গেছে বাবা। এই যে চাকলাধামের বাবার মূর্তি, এই যে মন্দিরটা বললাম না পেছন দিকে একটা মূর্তি আছে, মা শেষে এখানে আবার মালা পরালো, কারণ ওখানে পড়াতে দেয়। এই যে মন্দিরে দেখো সবাই অঞ্জলি দিচ্ছে। এই যে সামনের ঘরটা দেখছো, এটা হচ্ছে ভোগের ঘর। আমরা যখন এসেছিলাম মানে পুজোটা দিতে, তখন সবে বাবার পুজো হয়ে গেছে, ভোগগুলো নিয়ে গিয়ে সব ওই ঘরে রাখছিল। অলরেডি বন্ধুরা ভোগের লাইনে দাঁড়িয়ে গেছি আমরা। হ্যাঁ, এটা যেটা তোমাদেরকে আরেকটা জিনিস আমরা শেয়ার করিনি, গেটে তোমরা যখন এন্ট্রি করবে তখনই তোমাদেরকে এরকম ধরনের একটা কুপন কেটে নিতে হবে, ভোগের কুপন সামনেই লেখা আছে। তো আমরা যেহেতু খিচুড়ি ভোগের কুপন কেটেছিলাম, তো আমাদের খিচুড়ি ভোগের কুপনটা 35 টাকা করে লেগে নিয়েছিল। আর যে নুনটা দেখছো, এটা পুজোর সময় নাকি এটা রান্না করা হয়। আর এই যে ঘরটা, এটা হচ্ছে খিচুড়ি ভোগের ঘর। আর যারা রাজভোগ খেতে চাইবে বন্ধুরা, তারা রাজভোগও খেতে পারো, 75 টাকা ওটা প্লেট হচ্ছে। তো সেটা আলাদা জায়গায়, এটা খিচুড়ি ভোগের জায়গা। সবাইকে একবার দেখে নাও, সবাই আমরা বসে পড়েছি এই যে এ লাইন করে, মিডিল পয়েন্টে আমি শুধু। আমাদের বন্ধুরা দেখো পাতা চলে এসছে। আর আজকে যে আমরা কুপনটা কেটেছি তাতে আমরা পাবো খিচুড়ি, আলু কুমড়োর সয়াবিন দিয়ে একটা তরকারি দিয়েছে, আর পায়েস, ঠিক আছে। আর বন্ধু তোমাদের সাথে আরেকটা কথা ইম্পর্টেন্ট আমরা শেয়ার করে রাখি, যদি বাচ্চাদেরকে তোমরা নিয়ে যাও অবশ্যই হাতে করে জলের বোতল নিয়ে যাবে, কারণ ওখানে জল তোমার গ্লাসে দিচ্ছে না, তোমাকে অনেক মানে জগ দেওয়া হবে, সেখান থেকে খেয়ে নিতে হবে। তোরা এরপরে টাটা জানিয়ে বিদায় নেব। মারা অনেক ক্লান্ত হয়ে পড়েছে, অনেকটাই ঘুরলাম, অনেকটা জার্নি করলাম। এই যে জয় বাবা লোকনাথ বলে এখন বেরিয়ে পড়ি, অবশেষে বাড়ির দিকে রওনা দেবো। আর এই যে সামনে বেরোতেই আমরা গাড়ি ওখানে পার্ক করেছিলাম, তার জন্য গাড়ি পার্কিংয়ের টাকা নিল 50 টাকা করে। তো টাটা বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো।